তো আমাদের আর অল্প একটু বাকি ছিল অ্যাডজাস্টমেন্ট ফর স্পিডি উইস। তো মেইনলি হইতেছে কি, যদি মনে থাকে যে আমরা হইতেছে একটা সেল থেকে আরেকটা সেলের বাউন্ডারি বলতে মানে দুইটার মাঝে যে মিডল পয়েন্ট এটা ক্রস করলে সাথে সাথে ইয়া করার কথা, সুইচ করার কথা। বাট আমরা হইতেছে ইয়া করার জন্য পিং পং মুভমেন্ট শেষ করার ইয়া করার জন্য, রেস্ট্রিক্ট করার জন্য হচ্ছে আমরা আরও পরে গিয়ে সুইচ করি, যে একটা আরও ভালো পাওয়ারটা একটু মার্জিনে কিউ হিস্ট পরিমাণ উপরে ওঠার পরে আমরা হইতেছে হচ্ছে ইয়া করি আর কি। তো কিউ হিস্ট আর কিউ টি সিলেকশন এগুলার পরে ওয়েট করি। আর এই যে ওয়েট করতেছি, ওয়েট করার জন্য ঝামেলা কি হইতেছে, ওয়েট করার জন্য আমরা যখন ট্রেনে যাইতেছি এত বেশি ওয়েট করতেছি যে আমরা আমাদের মেন সেল থেকেই, ওই আগে যেগুলো বলছিলাম মেন সেল থেকেই ডিসকানেক্টেড হয়ে অনেক দূরে চলে যাইতেছি। তো এইগুলার জন্য হইতেছে কি, আমাদের হইতেছে অনেক সমস্যা হয় যে এখানে লেখা আছে যে আইডিয়ালি আমরা ইয়া করতে হয় পিং পং মুভমেন্টের জন্য এক্সট্রা হ্যান্ড ওভার ডিলেড হয়। তো ডিলে ওকে, বাট আমার স্পিড যদি বেশি না হয় ডিলে ওকে, রিক্সা করে গেছি, কিন্তু হইতেছে হচ্ছে রেডিও লিঙ্ক কোয়ালিটি অত ইয়া হয় না, ফল হয় না। বাট ইফ ইউ মুভ টু ফাস্ট it will cost you to move much deeper into the new cell at the time you switch are far so at the time you switch you are far from your old serving cell. Radio link quality too low, this causes radio link failure. তো এটাকে আমরা বলতেছি হচ্ছে মানে এই এই যে এটার জন্য তো এখন কিছু করা লাগবে, মানে এইটার জন্য হইতেছে হচ্ছে ইয়া করে কি ঠিক করে কিভাবে ঠিক করা হইতেছে হচ্ছে আমরা ইউই এর যে টি রিসিলেকশন আছে, তারপরে ইয়া আছে, এগুলাকে হচ্ছে আমরা কি করতে পারবো, এগুলাকে হচ্ছে আমরা মানে অ্যাডজাস্ট করতে পারবো আর কি। তো অ্যাডজাস্ট করার জন্য এখানের মধ্যে কিছু ইয়া বলছে, এগুলাও ক্লাসে বলছে, এগুলোর জন্য আমি বলতেছি কি আমি এটা লিখলাম, এটা এখানে নাই কেন। এখানে কি 2 পেজ বাদ গেছে মনে হয়, দেখি দাঁড়াও। আচ্ছা, যেটা বলতেছিলাম এখানে হইতেছে হচ্ছে সামও 2টা পেজ স্ক্যান করা এখানে স্ক্যান হয় নাই। তো মানে এটার পরে এইটা চলে আসছে, তো ভুল করে স্ক্যান করে নিই। তো এখন হইতেছে এটা কিভাবে হচ্ছে রিডিউস করে। তো ইউই কি করে, ইউই হইতেছে আমার হইতেছে ট্র্যাক রাখে যে কতগুলা ইয়া হইতেছে টি সিলেকশন হইতেছে, বুঝছি মানে ইউই হইতেছে যে আমার ইউই দেখে যে মানে ইউই তো আর বুঝবে না যে তার স্পিড কেমন। এটা বোঝার জন্য সে কি করে, সে হইতেছে কিপ ট্র্যাকস অফ নাম্বার অফ রিসিলেকশন। ধরো ধরো আমার 5 সেকেন্ডে কয়টা রিসিলেকশন হয়েছে, টি রিসিলেকশন হয়েছে ইয়া রিসিলেকশন হয়েছে, ওইটার উপর একটা নির্ভর করে, সে বুঝতে পারে যে আমার হচ্ছে স্পিড অনেক হাই। তো ধরো 5 সেকেন্ডে মানে 1 সেকেন্ডে কয়টা হয়েছে, ধরো দেখতেছে যে না 1 সেকেন্ডে আমার 5টা রিসিলেকশন হয়ে গেছে, তার মানে কি, তার মানে স্পিড অনেক বেশি। তখন সে কি করে, সে এই দুইটাকে হচ্ছে মানে নেটওয়ার্ককে বলে যে আমার এই দুইটা আমার জন্য কমাই দাও, এটাই আর কি। তো এখন হইতেছে হচ্ছে হাই মোবিলিটি, নর্মাল মোবিলিটি, মিডিয়াম মোবিলিটি, নর্মাল মোবিলিটি, মানে 3টা ধরনের স্টেট আছে, আমরা এখানে দেখলে দেখব। হাই মোবিলিটি স্টেট, মিডিয়াম মোবিলিটি স্টেট, নর্মাল মোবিলিটি স্টেট। তো কীভাবে করে, যদি হইতেছে হচ্ছে নর্মাল মোবিলিটিতে যায়, যে নর্মাল মোবিলিটিতে হইতেছে আমার হচ্ছে প্যারামিটারগুলো কমই থাকে, ঠিক আছে। তো এখন এখানে কিছু প্যারামিটার আছে, এনসিআর এইচ, এনসিআর এম, এনসিআর এইচ, এটা। তো মেইনলি কি, যদি আমি তোমাকে বলি যে আমার এই নর্মাল মোবিলিটি স্টেট যদি হইতেছে হচ্ছে ইয়াটা নাম্বার অফ ডিসিলেকশনস যদি হচ্ছে এই নর্মাল থেকে বেশি হয়ে যায়, এনসিআরএম থেকে বেশি হয়ে যায়, তখন হইতেছে কি করে, তখন হচ্ছে মিডিয়াম মোবিলিটি স্টেটে সুইচ করে। আর যদি বাট হইতেছে এনসিআরএইচ থেকে কম হইতে হবে, নাম্বার অফ সেল এনসিআরএইচ থেকে কম হইতে হবে। তো তখন হচ্ছে আর যদি হাই মোবিলিটি স্টেট মানে এনসিআরএইচ থেকেও বেশি হয়ে যায়, তখন হচ্ছে হাই মোবিলিটি মানে ইয়াতে হাই মোবিলিটি স্টেটে যাবে গা। তো আমার মেইনলি হচ্ছে এনসিআর এম আর হচ্ছে এনসিআর এইচ, সেল রিসিলেশন এইচ। তো এম এর কম থাকলে নর্মাল মোবিলিটি স্টেট, এম এর বেশি, এইচ এর কম থাকলে হচ্ছে মিডিয়াম মোবিলিটি স্টেট,
আর এইখানে হচ্ছে হাই মোবিলিটি স্টেট। তো মিডিয়ামটা মোস্ট অফ দ্য কেস অপশনাল রাখে, মানে নর্মালি দুইটাই রাখে আর কি, হাই আর। তো এটা হইতেছে কথা। তো এটা কিভাবে হচ্ছে অ্যাডজাস্ট করে, যে অ্যাডজাস্ট করবে হচ্ছে মানে এই দিয়ে হইতেছে হচ্ছে যোগ করে, যে যদি আমার নর্মাল হইতেছে হচ্ছে 0 dB এটাই থাকে, একটা এসএফ ভ্যালু থাকে, এসএফ হাই আর এসএফ মিডিয়াম। তো যখন হইতেছে মিডিয়ামে জায়গা, তখন হইতেছে ওই এইখান থেকে উপরের কোনো একটা এসএফ হাই চুজ করে। ধরো লেটসে -2, কিউ হিস্টের সাথে কিউ হিস্ট তো কমাইতে হবে। কিউ হিস্ট ধরো আগে ছিল হইতেছে হচ্ছে 14 dBm, ওটার সাথে জি ডিবি ছিল, ওটার সাথে আরো -2 করে ওইটাকে হচ্ছে কত বানাবে, ওইটাকে হচ্ছে 12 dB বানাবে, মানে এখন আরো কমাইছে আর কি। তো ধরো হইতেছে হাই স্পিডে হাই মোবিলিটি স্টেটে গেছে গা, তখন হচ্ছে এটা কত -6 যোগ করে। তো এইভাবে করে করে হচ্ছে অ্যাডজাস্ট করে। আর টি রিসিলেকশনটাকে কীভাবে অ্যাডজাস্ট করে, নর্মাল তো এটা 1ই, যখন হচ্ছে মিডিয়াম মোবিলিটি স্টেটে গেছে গা, তখন হইতেছে 0.75 দিয়ে গুণ দে এস এফ আইকে, মানে এস এফ আই আর এস এফ মিডিয়াম বলে দুটো টার্ম আছে। তো যখন হচ্ছে হাই মোবিলিটি স্টেটে গেছে, কারণ ধরো 0.5 0.25, তো ওইগুলো অত ডিটেলসে বলে না, জাস্ট এমনি বলছে এভাবে করে করে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত ছিল। এখন এখানে জাস্ট হ্যান্ড ওভার নিয়ে আর কিছু কথা আছে, হ্যান্ড ওভার নিয়ে, তো ওটা বললেই শেষ। তো আমরা আচ্ছা, ওইটা বলার আগে আমার মেইন স্লাইডের পরে আর কিছু লেখা ছিল, ওগুলো বলে দিই। তো এইখানের মধ্যে দেখবা সেম একই কথাগুলা ক্লাসের মধ্যে বলছে, আর এন গেটার দেন আর এস এল টাইমার হইতেছে হচ্ছে স্টার্ট করবে। এই পাওয়ার লেভেল হচ্ছে ডিভিএম এ মাপে, আমার হচ্ছে যে মেইন সেল এরিয়া। তারপর আর এস ফিজিক্যাল লেয়ার হচ্ছে মেজারমেন্ট করে, আর 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 সি লেয়ার থেকে হচ্ছে সব ধরনের ক্যালকুলেশনসগুলো করে, যে এটা বেশি নাকি এটা কম। আমার যে ওই কিছু ইকুয়েশনস দেখছো না ওগুলা, তো এই আর এক্স এলইভিগুলো তো বলছি অলরেডি। তো অফসেটের কথাও বলছি, নেভার ইনসেলকে কিছু অফসেট দিবে এগুলা। তো এখন হচ্ছে এগুলো ফিজিক্যাল লেয়ার মেজার্ড, তারপর দেন ফরওয়ার্ড ইন দ্য ফর্ম অফ কোয়ান্টাইজেশন, রিসিভ পাওয়ার ওয়েল অ্যাবভ দ্য লিমিট উইল নট মেজার দি, মানে ওই রিসিভ পাওয়ার ওয়েল অ্যাবভ দ্য লিমিট বলতে হচ্ছে এই লিমিটটার কথা বলতেছে। যখন হইতেছে হচ্ছে এস ইন্ট্রা ইন্ট্রা সার্চ এটার থেকে বেশি থাকে, তখন কি পর অনেক বেশি, আমরা তখন মেজারমেন্ট করি না ওগুলা। তারপর হিস্টেরিসিসের কথা বলছে, তো এটা হইতেছে কই থাকে, এসআইভি 3-তে থাকে। সার্ভিং সেল যদি বেটা দেন থেকে মেজার করে না। তো এগুলা, তো দেয়ার ক্যান বি ডিফারেন্ট কন্ডিশন, ইন্টার ফ্রিকোয়েন্সি ক্যান হ্যাভ হায়ার প্রায়োরিটি লোয়ার প্রায়োরিটি, ওই জিনিসগুলো বলছে। এরপরেও সে আরও কথা বলছে, ওগুলো একই ডিপিটিটি দেখে আমি আর এখানে লিখি নাই, এই জাগিয়ার এখান থেকে দেয়ার ক্যান বি এই জিনিসগুলা, যে আচ্ছা। এরপর হচ্ছে ওই হ্যান্ড ওভারেরটাও বলবো, বাট হইতেছে মেইনলি হইতেছে হচ্ছে এখানের মধ্যে এই কন্ডিশন ইয়াগুলো, মানে মেইনলি সব কিছু হইতেছে হচ্ছে আবার রিপিটিটিভ, আমি আর এগুলো লিখি নাই। তারপর হচ্ছে কিউআরএক্স ওই এলইভি, কিউআরএক্স পাওয়ার এস, আরএক্স এলইভি এস কোয়ালিটি, ওগুলাই লিখছে। ইউ ক্যাটাগরি, ইউ পাওয়ার ক্লাস, স্টেপস অফ পাওয়ার, মানে এগুলা একই জিনিস। তো এটা হইতেছে আরেকটা স্টেপস অফ পাওয়ার, পুরো একটা আলাদা স্লাইড। তো সেল ডিসিলেকশনস, আপন পাওয়ারিং এর মধ্যে সেল সিলেকশন হয়, অ্যাজ নো সেল হ্যাজ অলরেডি বিন সিলেক্টেড। তারপর সুইটেবিলিটি বল দিয়ে এই এস দিয়ে সুইটেবিলিটি বুঝায়, তো এগুলা একই জিনিস। আচ্ছা, আর এইখানের মধ্যে একটু জিনিস কিছু বাকি আছে, এটা দেখবো আমরা। ঠিক আছে, অ্যাভয়েড পিং পং, ওই এনসিআর এনসিএইচ ওগুলা বলছি যেগুলা। আচ্ছা, এরপর হচ্ছে এইখানের মধ্যে হইতেছে হচ্ছে ইয়া আছে হ্যান্ড ওভার, এই জিনিসটা বাকি। ঠিক আছে, আর এটাও আছে। তো এগুলো বাকি আছে, এখানের মধ্যে অল্প কিছু জিনিস বাকি, আমরা হ্যান্ড ওভারের এটা শেষ করলে শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এইখানের মধ্যে এবার গুণ করে এগুলো বলছে, এবার হ্যান্ড ওভার। তো আমরা জানি এলটিতে হইতেছে হচ্ছে কিছু এক্স2 কানেকশন আছে বেস স্টেশনসগুলোর মধ্যে, আর কি আছে, আর এমএমইর সাথে কানেকশন আছে, বেস স্টেশনসগুলো আবার এমএমইর সাথে কানেক্টেড এস1 কানেকশনস দিয়ে। তো এক্স2 ইন্টারফেস হইতেছে মে নট অলওয়েজ বি দেয়ার, কেন থাকতে পারে না, দেখো মানে অনেক দূরের সেলের সাথে তো আর এখানে কানেকশনস থাকবে না, ঠিক আছে। তখন কি এমএমই দিয়ে হইতেছে হচ্ছে কানেকশন হবে এস1,
ঠিক আছে, তো এটা মানে অলওয়েজ যে থাকবে এটা না আর কি। ঠিক আছে, বাস কাছাকাছিগুলোর মধ্যে থাকে। এখন ওই যে মেজারমেন্ট রিপোর্ট যে আমরা পাঠাই না, এখানের মধ্যে আছে এরপরে অ্যাডজাস্টমেন্ট হ্যান্ড ওভার এই স্লাইডটাতে পরে আসি। তো হ্যাঁ মানে মেইনলি হইতেছে হচ্ছে হ্যান্ড ওভারের হচ্ছে X2 বেস্ট হ্যান্ড ওভার আছে, আর এটা কি S1 বেস্ট হ্যান্ড ওভার। তো তো মেইনলি ওই একটু আগে যে বলতেছিলাম যে আমার ইনফরমেশনসগুলো X2 বেস্ট হ্যান্ড ওভার কখন হবে, এইগুলো হইতেছে মানে এই পরের মাঝের এই স্লাইডগুলা, এগুলো হইতেছে ও বলছে এগুলো অত ইমফেসিস দিয়ে পড়া লাগবে না, ডিটেলসে পড়া লাগবে না, 33 থেকে 36 আর কি, জাস্ট আমারই পড়লে হবে। তো এখানের মধ্যে হ্যান্ড ওভারগুলো কখন হয়, X2 বেস্ট কখন হবে যখন হইতেছে মানে ই নোট বি একটার সাথে আরেকটা যদি কানেক্টেড থাকে, আর যদি হইতেছে হচ্ছে যদি X2 কানেকশনস না থাকে, ইন্টারফেস না থাকে, তখন হচ্ছে S1 বেস্ট হ্যান্ড ওভার হবে। মানে এক্সট্রা ইনফরমেশন যেগুলো বাফার হইতেছে বলছিলাম ওগুলো হইতেছে তখন কি S1, মানে তখন একটা ইয়ার থেকে একটা ই নোট বি থেকে ওটার এমএমইতে যাবে, ওটার এমএমইতে গিয়ে আবার আরেকটা ই নোট বিতে হইতেছে হচ্ছে ব্যাক করবে। আর নর্মালি কি করে X2 বেসটা কি নর্মালি হইতেছে একটার থেকে আরেকটা থ্রো বাফার যে ডাটাগুলো থাকে যে আমরা জমা হইতে থাকে বলছিলাম যতক্ষণ পর্যন্ত নতুন কানেকশন বিল্ড আপ করতেছে না, জমা হইতে থাকে ওগুলো এটা থ্রো পাঠাই দেয়। আচ্ছা, তো এখন হইতেছে হচ্ছে মেজারমেন্ট রিপোর্ট যে পাঠায় এটার হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে ইভেন্ট ট্রিগার্ড আর একটা হইতেছে কি পিরিয়ডিক্যাল মেজারমেন্ট। পিরিয়ডিক্যাল মেজারমেন্ট মানে বুঝতেছি যে আমরা কন্টিনিউয়াসলি কিছুক্ষণ টাইম পর পর একটা মেজারমেন্ট রিপোর্ট পাঠাতে থাকবে। ঠিক আছে, যে আমার যে ইউই হইতেছে একটা কন্টিনিউয়াস টাইম পর পর যে রেগুলার ইন্টারভেলে হইতেছে হচ্ছে আমি পাঠাইতে থাকবো। আর ইভেন্ট ট্রিগার কি, ইভেন্ট ট্রিগার হইতেছে হচ্ছে আমার হচ্ছে কিছু ইভেন্ট পাবো, ইভেন্টটা পাইলে হইতেছে আমি পাঠাবো, নাইলে হচ্ছে পাঠাবো না। এখন ইভেন্ট ট্রিগার্ডের এখানে হালকা করে দেখি। এখন দেখো ইভেন্ট ট্রিগার্ডের মধ্যে কি আছে, ইভেন্ট A1 A2 A3 A4। A1 কখন সার্ভিসেল যখন বেটার হয়, A2 এগুলো আমাদের এত মাথায় রাখা লাগবে না, ডিটেলস জাস্ট দেখার জন্য দেখতে পারো। সার্ভিসেলে ওয়ার্স দেন বাই এ থ্রেশহোল্ড, মানে সার্ভিসেলটা বলছিলাম যে একটা থ্রেশহোল্ডটাকে বেটার হতে তার মানে নেভারেন্সেল বেটার দেন সার্ভিসেল বাই অফসেট। তো এখানে ডিফারেন্ট কন্ডিশনস দেওয়া আছে যে নেভার সেল হইতেছে হচ্ছে বেটার বাই থ্রেশহোল্ড হয়ে গেলে, তারপর সার্ভিসেল ওয়ার্স দেন এ থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড 1, মানে এরকম কিছু করে এগুলো আমাদের অত মনে রাখা লাগবে না, জাস্ট এটা মনে রাখবো যে আমাদের ইয়ার মধ্যে কি বলে যে দুই ধরনের নিয়ম আছে, এটার মধ্যে হচ্ছে ইভেন্ট ট্রিগারটা মানে ইয়া পিরিয়ডিক্যাল থেকে ইভেন্ট ট্রিগারটা আরও কমন বেশি, আর ইভেন্ট ট্রিগারের মধ্যে A3টা মোস্ট কমন। তো A3 এর কন্ডিশনসটা জাস্ট একটু মনে রাখলে বেটার, সেই জন্য যে A3 এর কন্ডিশনসটা কি যে নেইবার সেল বিকামস বেটার দেন দ্য সার্ভিস সেল বাই অফসেট, যেটা আমরা দেখছিলাম। ঠিক আছে, যে নেইবার সেল সার্ভিস সেল থেকে একটা অফসেট পরিমাণ বেটার হইতে হবে। আচ্ছা, আর এইখানের মধ্যে কিছু ইয়া বলছে যে মেজারমেন্ট রিপোর্ট ইভেন্ট ট্রিগার্ড, মানে এই জিনিসগুলা হইতেছে হচ্ছে মেজারমেন্ট রিপোর্টের মধ্যে কি কি থাকবে। ঠিক আছে, এলটিতে হচ্ছে পিসিআই থাকে, যে সেলগুলো আছে মানে সার্ভিং সেল, সার্ভিং সেল আর হচ্ছে নেইবার সেল, সার্ভিং সেল আর নেইবার সেল দুইটারই হচ্ছে পিসিআই সেল আইডেন্টিফিকেশন নাম্বার, আর আরএসআরপি আরএসআরকিউ থাকে এলডিতে। 3Gতে হচ্ছে পিএসসি, আর আরএসসিপি মানে আরএসআরপি এসে মানে সমতুল্য হচ্ছে আরএসসিপি, আরএসআরকিউ সমতুল্য হচ্ছে ইএস বাই এন নট। ঠিক আছে, আর 2Gতে হইতেছে হচ্ছে আমার আরএসআরকিউ বলতে কিছু এক্সিস্ট করতো না, তখন হইতেছে হচ্ছে 2G যখন ছিল তখন হইতেছে হচ্ছে শুধুমাত্র সিগন্যাল স্ট্রেন্থ দিয়ে দিত। তো আরএসআরপি মানে হইতেছে হচ্ছে আরএসএসআই, আর 2Gতে মনে আছে নাকি জানি না, তো পিসিআই আর পিএসসি এগুলো হচ্ছে এআরএফসি এন্ড বিএসআইসি দিয়ে বুঝায়। ঠিক আছে, তো এখানের মধ্যে আর দুইটা পেজ বাকি। তো এখানের মধ্যে হ্যান্ড ওভারের ডিসিশন এগুলো হইতেছে আমরা সেম বলছিলাম যে ইয়ার মতোই, হ্যান্ড ওভার ডিসিশনটা হচ্ছে রিসিলেকশনের মতোই, জাস্ট হইতেছে কি মানে একটা মার্জিন পরিমাণ বেশি হইতে হবে, আর দেখে যে কন্টিনিউয়াসলি যে আমার হচ্ছে মেজারমেন্ট রিপোর্ট আসতেছে নাকি। আমি দেখাইছিলাম যে আমার সেল একটা মেজারমেন্ট রিপোর্ট থাকে, যে প্রথম মেজারমেন্ট রিপোর্টও দেখলাম সেল এ বেটার, এরপরে কন্টিনিউয়াসলি 4-5টা মেজারমেন্ট রিপোর্ট যদি এরকম আসে সেল বি বেটার, তাহলে হইতেছে হচ্ছে আমরা ইয়া করব, সুইচ করব, এটা হইতেছে ফিক্সড না আর কি। ঠিক আছে, তো হ্যান্ড ওভারের ক্ষেত্রে লোডিংটাকেও হইতেছে হচ্ছে কনসিডার করে। ঠিক আছে, লোডিংটাকেও হইতেছে কনসিডার করে। আর নিউ সেল লিস্ট ওই 2G 3Gতে হইতেছে হচ্ছে নেইবার সেল লিস্ট বলতে একটা ইয়া ছিল, যত ধরনের কেস থাকতো ওগুলো অ্যাডজাস্ট করতো।
তো আর এই হ্যান্ড ওভারের ক্ষেত্রেও হইতেছে হচ্ছে কি করে যে অ্যাডজাস্টমেন্টটা হইতেছে হচ্ছে স্পিডটা হচ্ছে অ্যাডজাস্ট করতে পারে। তো এখানের ক্ষেত্রে অ্যাডজাস্ট কেমনে করে এটা একটু দেখাই। আগের আগের অ্যাডজাস্টমেন্টে বলছিলাম হইতেছে হচ্ছে আমরা ইয়াগুলা কি বলে এই অ্যাডজাস্টমেন্ট এগুলাকে 0.75 দিয়ে গুণ করে দিতাম, এটা কিসে রিসিলেকশনের সময়। কিন্তু এখন একটু অ্যাডজাস্টমেন্টটা একটু ডিফারেন্ট হবে। কেমন ডিফারেন্ট হবে? তো অ্যাডজাস্টমেন্ট টু স্পিডি আমরা হচ্ছে নেইবার সেল লিস্ট এখানের মধ্যে ওই ইয়াগুলা লেখাগুলা লেখা আছে, আমি যেগুলো বলছি ওগুলাই। তো তো একটা টার্ম আছে টাইম টু ট্রিগার, আর এটা হচ্ছে হিস্টেরিসিস। তো ইভেন্ট এখানে যে ইভেন্ট হ্যান্ড ওভারের ক্ষেত্রে আমার হইতেছে হচ্ছে ইয়া ইউজ করে না, টি রিসিলেকশন তো আছে, সাথে আরও একটা জিনিস টি রিসিলেকশন তো আছে, সাথে আরও একটা জিনিস আছে যে টাইম টু ট্রিগার। টাইম টু ট্রিগার হইতেছে ধরো আমি একটা ইভেন্ট পাইলাম, এই যে ইভেন্টসগুলো আছে, ধরো ইভেন্টসগুলো আছে, ইভেন্ট A1 B1 A2 B2 এগুলো আছে, একটা ইভেন্ট পাওয়ার সাথে সাথেই আমি হইতেছে হচ্ছে মেজারমেন্ট রিপোর্ট পাঠাবো না, ঠিক আছে? একটা তো হইতেছে হচ্ছে পিরিয়ডিক হইতেছে কন্টিনিউসলি পাঠাইতে থাকবো, একটা ধরো 5 সেকেন্ড পর পর বা 10 সেকেন্ড পর পর পাঠাইতে থাকবো। কিন্তু ইভেন্ট ট্রিগারে ধরো এখানে যে কোনো ইভেন্ট পাওয়ার সাথে সাথেই পাঠাবো না, একটা টাইম ওয়েট করবো, একটা থ্রেশহোল্ড টাইম। এই থ্রেশহোল্ড টাইমটাকে বলতে হচ্ছে টাইম টু ট্রিগার, ঠিক আছে? তো এখন এই টাইম টু ট্রিগারটা আমরা হইতেছে যখন এই অ্যাডজাস্টমেন্ট ফর স্পিডি উইড ইয়ার জন্য করি, কি বলে হ্যান্ড ওভারের জন্য অ্যাডজাস্ট করি, তখন হচ্ছে জাস্ট টাইম টু ট্রিগারটাকেই 0.25 0.5 0.7 দিয়ে গুণ করে দিই, তখন হচ্ছে আর কিউ হিস্ট এটাকে আর কনসিডার করি না, ঠিক আছে? যখন হইতেছে ওই এগুলা কি ইয়ার উপর ডিপেন্ড করবে আর কি, অ্যান্ড নাম্বার অফ হ্যান্ড ওভার, এখানে হবে কি নাম্বার অফ হ্যান্ড ওভার, আগেটা কি নাম্বার অফ সেল ডিসিলেকশন, নাম্বার অফ হ্যান্ড ওভার, এই একটা কন্ডিশনের উপর মানে হাই মোবিলিস্ট লো মোবিলিস্টেড ওগুলো হচ্ছে ডিপেন্ড করবে আর কি। নাম্বার অফ হ্যান্ড ওভার মিডিয়াম, নাম্বার অফ হ্যান্ড ওভার তারপর হচ্ছে হাই, এরকম আর কি। তো এটাও তো এই ডিটেলসে বলে নাই। আচ্ছা, আর এরপরে হ্যান্ড ওভার ডিসিশন এখানের মধ্যে হচ্ছে রিডিং পড়তে পারো যে কখন কখন হবে, এটা হইতেছে হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড, এখানে আমাদের এত কিছু নাই। আচ্ছা, আর এরপর হচ্ছে এই ছবি দুইটা হচ্ছে আমাদের ক্লাসে মোস্ট প্রবলি বলে নাই। আচ্ছা, এইখানে মেজারমেন্ট রিপোর্টের ওটা বলছিলাম যে মেজারমেন্ট রিপোর্টে পিসিআর এসআরপি এগুলাই আর কি। তো এগুলা আর এর পরেরগুলো নাই সিলেবাসে। আচ্ছা, এর পরের কিছু আর নাই। তো এখন এখানের মধ্যে যদি যাই আমরা জাকিয়ার নোটটাতে যদি যাই, জাকিয়ার নোটের এইখানের মধ্যে বাকি জিনিসগুলো হইতেছে নিজে দেখলেই বুঝবা। ইফ দ্য এখানে ছবিটা তো ইয়ান অ্যাভয়েড পিং পং মুভমেন্টের জন্য একই কথা আবার বলছে। তো এরপর হচ্ছে ওই এই যে মার্জিন মানে নেভার সেল ইজ বেটার দেন এ মার্জিন দেন সেন্ড মেজারমেন্ট রিপোর্ট, মেজারমেন্ট রিপোর্টেরও হচ্ছে একটু ডিলে করে। ওটা বলছি না যে একটু আগে যেটা বললাম যে আরেকটা নতুন ধরনের ইয়া রাখছে এখানের মধ্যে, মেজারমেন্ট রিপোর্ট পাঠাইতেও একটা ডিলে করে, ওটাকে কি বলছে, ওটাকে বলছে টাইম টু ট্রিগার আর কি। তো এই জিনিসটা হইতেছে এখানের মধ্যে লিখছে মেজারমেন্ট রিপোর্টে ডিলে। আর হইতেছে হচ্ছে এই পাথ সুইচিং, তো এটা হচ্ছে এখন একটু দেখবো যে পাথ সুইচিং, ওটা তো বললাম যে পাথ সুইচিং হয়। তো পাথ সুইচিংটা হইতেছে আসলে মানে এইখানের মধ্যে হচ্ছে ওই আরও প্রিএম্বল, এটা হইতেছে হচ্ছে আমরা অন্য একটা স্লাইডে হচ্ছে এগুলা প্রিএম্বল টেম্বল নিয়ে ডিসকাস করছে। এটা হইতেছে মোস্ট প্রবাবলি প্রিএম্বল টেম্বল, র্যান্ডম অ্যাক্সেস হচ্ছে প্রিএম্বল নিয়ে কথা বলছে এখানের মধ্যে। সে অন্য আর এত ওইগুলাতে যায় নাই সে। তারপর স্টেপস অফ পাওয়ারিং আপেরও মধ্যে মনে হয় কোনো কথাটা বলছে। তো এখন এখানের মধ্যে ওই আর বাকি এখানের মধ্যে যা কিছু আছে এই 30 dBm এটা খুঁজতেছিলাম যে ম্যাক্সিমাম ভ্যালু ইট ক্যান ট্রান্সমিট, একটা ফোন হইতেছে ট্রান্সমিট করতে পারে যে ম্যাক্সিমাম ভ্যালু এতটুকুই। তারপর হচ্ছে অন্য ইয়া। আর এখানে মাসুরেরটাতে যদি যাই, মাসুরেরটাতে গেলে কিছু এক্সট্রা কথা আছে, মানে এক্সট্রা কথা বলতে সেম কথাই একই জিনিস বারবার বলে আমি আর লিখি নেই। তো মাসুরেরটাতে এখানের মধ্যে যদি যাই, এখানের মধ্যে মানে একই জিনিস এতক্ষণ যা বলছি C5 কি আর কি এগুলো একই জিনিস আবার লেখা আছে।
এখন এতটুকু পর্যন্ত আর কি মাসুর এটা। তো চাইলে এখানে একবার রিডিং পড়তে পারো, বাট দরকার হবে না কারণ দেশে একই মানে সব জিনিস বলে ফেলছি। কিছু এনসিআরএইচ, এনসিআরএম এগুলা একই জিনিস, এগুলো হচ্ছে মাসুর লেখছিল ক্লাসে। তো এই 4G যেগুলো হইতেছে একই জিনিস হইতেছে হচ্ছে এখানের মধ্যে লেখা। তো কিউ ইন্ডিকেটস পাওয়ার, মানে মাসুরের জাস্ট এখান থেকে পড়তে পারো। আগেরগুলো আমি স্লাইডে মানে আমার খাতার মধ্যে লিখছি, আগের যা কিছু আছে, বাট এইখানেরগুলো লিখি নেই। পেজ নম্বর 46 থেকে পরেরগুলো হইতেছে লিখি নেই, কারণ একই জিনিস অনেক রিপিটেটিভ হয়ে যাচ্ছে। 46, 47, 51, 52, 53, 54 পর্যন্ত, 54, 55, 56 পর্যন্ত। তো এইগুলা চাইলে দেখতে পারো, বাট দরকার হবে না আর কি, যা বলছি ওগুলা যদি নিজে যা করো আর কি, গুছাই নাও। আচ্ছা, আর আরেকটা হচ্ছে জাস্ট এটা। তো এখানে হইতেছে একটু দেখাই যে কি হয়। তো সবার ফার্স্টে হইতেছে কি হয়, মানে এখানে মানে একটা ছবি দিছে, এটা হচ্ছে ও অনলাইন ভিডিওতে বলছে, মানে মনে রাখা লাগবে না, জাস্ট দেখার জন্য। যে সবার ফার্স্টে হইতেছে আমার যে সোর্স ইনোড বি আছে, আমার সোর্স ইনোড বি, সে হইতেছে ইউইকে, মানে ফার্স্টে অরিজিনালটা ইউইকে বলবো হইতেছে যে মানে মেজারমেন্ট রিপোর্ট যেটা আছে ওটার কনফিগারেশন কেমন হবে, ওটার মধ্যে কি কি ইনফরমেশন থাকবে। আর ও যে মেজারমেন্ট রিপোর্ট পাঠাবে ওটার জন্য কি ওকে কিছু রিসোর্স অ্যালোকেট করতে হবে না, এটা হইতেছে হচ্ছে আরেকটা লাইন দিয়ে বুঝাইছে যে আমার রিসোর্স অ্যালোকেট করছে। রিসোর্স অ্যালোকেট করার পর ইউই হচ্ছে মেজারমেন্ট রিপোর্ট পাঠাইছে। তো এই মেজারমেন্ট রিপোর্টের উপরে বুঝতেছে যে ইনোড বি এটা হচ্ছে বেটার, ঠিক আছে। তারপরে কি করবে, সোর্স ইনোড বিটা হইতেছে হচ্ছে টার্গেট ইনোড বিকে একটা রিকোয়েস্ট পাঠাবে, হ্যান্ড ওভার রিকোয়েস্ট, যে আমাকে হইতেছে হচ্ছে তুমি এই তোমার কি কি রেডিও ক্যাপাবিলিটি আছে বলো, আর হইতেছে আমি ইউই আমার কাছে এই ইউইটাকে হইতেছে তুমি নিয়ে নাও, এরকম একটা হ্যান্ড ওভার রিকোয়েস্ট পাঠাবে। তারপর হচ্ছে টার্গেট ইনোড বি ওকে হচ্ছে হ্যান্ড ওভার রিকোয়েস্ট অ্যাকনলেজ পাঠায়। এখানে মেনলি কি থাকে, যে বলে যে হ্যাঁ আমি অমুক জায়গায় আছি, আমাকে হচ্ছে এমনি এমনি অ্যাক্সেস করতে পারবে। তো ওইটার উপর ডিপেন্ড করে, হ্যাঁ যেহেতু ও এক্সেস পাঠাইছে, ইউই হইতেছে এবার ই নোট বি ইউই কে জানাই দেয় যে তুমি এভাবে করে আবার আরএসসি কনফিগারেশন করো। তো এটা হওয়ার পরে টার্গেট ই নোট বি তো এগুলা পাঠায়, কিন্তু হইতেছে এইখানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস কিছু হওয়া লাগে, ওগুলা সে এত আর ডিটেল বলে নাই। তারপরে হচ্ছে এই জায়গায় হইতেছে হচ্ছে ওই আগের যে একটা পাঠাইছিল না, এটা এটা পাঠাইছিল না, এটার অ্যাকনলেজমেন্টটা এই র্যান্ডম অ্যাক্সেস এগুলার পরে এই জায়গায় আসে, এই জায়গায় আসে। তারপর ডাটা ট্রান্সফারগুলো মাঝে আটকায় যায়, ওগুলো হইতেছে হচ্ছে পরে পাথ সুইচ রিকোয়েস্ট হয়। পাথ সুইচ রিকোয়েস্টটা কাকে করে, এখানে একটু জুম আউট করি। পাথ সুইচ রিকোয়েস্ট হইতেছে হচ্ছে মানে এমএমই করে, তারপর সার্ভিং এখানের মধ্যে। আর বাকি জিনিস আমাদের তো লাগবে না আর কি, যে নেটওয়ার্ক হইতেছে হচ্ছে ডাটা সুইচের যে পার্টটা আমি দেখাইছিলাম, যে আগে ডাটা সুইচ হইতে একটা পাতে হইতো ধরো এমএমই, আর হচ্ছে আরেকটা কি আরেকটা এখানে এখন আগে হইতেছে ধরো এই পাতে হইতো, আগে ধরো এই পাতে হইতো, এখন হইতেছে কোন পাতে হবে, এখন অন্য আরেকটা পাতে হবে। এখন হইতেছে ধরো আটকায় গেছে কেন, হ্যাঁ তখন এখন ধরো হচ্ছে এই আরেকটা নতুন পাতে হবে, ঠিক আছে। তো এই যে পাথ সুইচ করা লাগবে এই জিনিসগুলো বলে, তো এটা আমাদের এই ছবি মাথা লাগবে না, এটা সে ক্লাসে ভাবে বলে নাই। তো এটা জাস্ট দেখবা আর কি, এতটুকুই।